हेलो फ्रेंड्स, वेलकम टू मैम स्टिचिंग। आज के আমি আবার এসে গেছি তোমাদের সামনে। আজকে আমার টপিকটা হোয়েন ভার্সেস হোয়াইল, অর্থাৎ আমরা কখন হোয়েন ব্যবহার করব সেন্টেন্সে আর কখন আমরা হোয়াইল ব্যবহার করব। চলো আমরা দেখে নিই, দুটোই কিন্তু একটা কালেকটিভ ওয়ার্ড। চলো আমরা দেখে নিই আমরা কোথায় কখন কোনটা ব্যবহার করব। অ্যাকচুয়ালি হোয়াইলটা আমরা কোথায় ব্যবহার করি? দেখো, we should use while in a clause with a continuous action, অর্থাৎ যখন কন্টিনিউয়াস অ্যাকশন মানে দুটো কাজ চলছে, দুটো কাজ যখন চলছে একসাথে, যখন চলছে কন্টিনিউয়াস টেন্স, তখন কিন্তু আমরা while-এর ব্যবহার করি। এখানে মেনশন করেছি ইন এ ক্লজ। কেন ইন এ ক্লজ বলেছি? ক্লজ আমরা জানি কি, আর আমরা সেন্টেন্স, একটা যখন দুটো সেন্টেন্স এক জায়গায় থাকে তার মানে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ, যার জন্য আমরা সেখানে ক্লজ বলছি। দুটো সেন্টেন্সকে যখন আমরা, দুটো সেন্টেন্স যখন চলছে তখন অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স, তখন আমরা হোয়াইল ব্যবহার করি। আর যখন সিম্পল একটা অ্যাকশন থাকে তখন আমরা হোয়েন ব্যবহার করি। চলো আমরা দেখে নিই প্রথম সেন্টেন্সটা কি আছে। দেখো, they were working on the project. They were working on the project while she was reading book. While she was reading book, এখানে দেখো whileটা, এই while when কিন্তু কালেকটিভ ওয়ার্ড। ওকে, তাহলে দেখো they were working on the project, তারা কাজ করছিল, তারা প্রজেক্টের উপর কাজ করছিল। তখন সে কি করছিল? তখন সে বই পড়ছিল, অর্থাৎ দুটো কাজ হচ্ছিল, তখন কিন্তু আমরা while এর ব্যবহার করছি। নেক্সট দেখো, we sat down when she came. We sat down when she came, এখানে আমরা বসেছিলাম, অর্থাৎ একটা সিম্পল কাজ। এখানে কোনো, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স নয়। যেখানে কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ কোনো প্রোগ্রেস, অর্থাৎ কোনো কাজ চলছিল না, তখন আমরা when ব্যবহার করতে পারবো। we sat down when she came, যখন সে এসেছিল আমরা তখন বসেছিলাম। দেখো কতগুলো সেন্টেন্স। when were you leaving the hotel? when were you leaving the hotel, তুমি কখন হোটেল ছাড়ছো বা কখন হোটেল ছেড়েছিলে? when were you leaving the hotel, তুমি কখন হোটেলটা ছেড়েছিলে, হোটেলটা তুমি হোটেল থেকে বেরিয়ে গিয়েছিলে। নেক্সট দেখো, when did Ram come, কখন রাম এসেছিল? when did Ram come, when did Ram come, কখন রাম এসেছিল। when had he reached Delhi, when had he reached Delhi, সে কখন দিল্লিতে পৌঁছেছে। when had he reached Delhi, তাহলে এখানে অ্যাকশনগুলো দেখছো, এখানে কিন্তু সিম্পল সিঙ্গেল অ্যাকশন, আর এখানে অ্যাকশনটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স নয়, অর্থাৎ কোনো প্রোগ্রেস এখানে নেই, প্রোগ্রেসিভ অ্যাকশন না এটা। তাহলে আমরা কোথায় হোয়েন ব্যবহার করছি তোমরা বুঝতে পারছো। when were you leaving the hotel, একটা সময়কে মেনশন করে, আমরা পার্টিকুলার একটা সময়কে মেনশন করে একটা সিঙ্গেল অ্যাকশনের উপর, তখন আমরা হোয়েন ব্যবহার করব। when did Ram came, কখন রাম এসেছিল। when will you go, তুমি কখন যাবে। when will you go, তুমি কখন যাবে। আচ্ছা, when had he reached the Delhi, সে কখন দিল্লি রিচ করেছিল। তাহলে যখন কোনো কাজ হয়েছিল বা হবে বা হয়ে গেছে, তখন জাস্ট একটা সিঙ্গেল অ্যাকশন, তখন কিন্তু আমরা হোয়েন ব্যবহার করছি। আর যখন দুটো কাজ চলছে, আরো কিছু এক্সাম্পল দেখো। ডোন্ট টক হোয়াইল ইটিং, যখন তুমি খাচ্ছ তখন তুমি খাওয়ার সময় কথা বলো না। ডোন্ট টক হোয়াইল ইটিং, খাবার সময় কথা বলো না। এখানে কিন্তু দেখো দুটো কাজ আছে, কথা বলা আর খাওয়া। ডোন্ট টক হোয়াইল ইটিং। ডোন্ট ওয়াচ টিভি হোয়াইল ইউ রিডিং বুক। ডোন্ট ওয়াচ টিভি হোয়াইল ইউ রিডিং বুক, যখন তুমি বই পড়ছো তখন তুমি কোনো টিভি দেখো না। ডোন্ট টক হোয়াইল ইউ ড্রাইভিং বা হোয়াইল ড্রাইভিং, ড্রাইভিং এর সময়। ডোন্ট টক হোয়াইল ড্রাইভিং বা ডোন্ট টেক সেলফোন হোয়াইল ড্রাইভিং, সেলফোনকে তুমি ব্যবহার করো না। ডোন্ট ইউজ সেলফোন হোয়াইল ড্রাইভিং, ড্রাইভিং এর সময় ফোন ইউজ করো না। তার মানে দুটো কাজ যখন চলছে তখন কিন্তু আমরা হোয়াইলের ব্যবহার করছি, আর যখন সিঙ্গেল অ্যাকশন হচ্ছে তখন কিন্তু আমরা হোয়েন ব্যবহার করছি। তাহলে আমরা কি বুঝলাম আজকে, যে কোথায় আমরা হোয়েন ব্যবহার করব আর কোথায় আমরা হোয়াইল ব্যবহার করব। যখন সিঙ্গেল অ্যাকশন হবে তখন আমরা হোয়েনের ব্যবহার করব। when will you go, তুমি কখন যাবে। when did he come, সে কখন এসেছিল।
ঠিক আছে, তাহলে যখন এই ধরনের সেন্টেন্স আমরা বলবো তখন আমরা কি ব্যবহার করব, হোয়েন ব্যবহার করব। একটা সময়কে মেনশন করছে, কিন্তু যখন একটা ডিউরেশন, একটা কাজ চলছে, তখন আমরা, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স, তখন আমরা দুটো সেন্টেন্সের মধ্যে কন্টিনিউয়াস সেন্টেন্সের সাথে আমরা একটা ফিনিট ভার্বকে ব্যবহার করব। অর্থাৎ কন্টিনিউয়াস আমরা জানি ইজ এর মান বি ভার্ব থাকে, তারপর মেন ভার্ব, তারপর আইএনজি। তাহলে তখন আমরা হোয়াইলের ব্যবহার করব। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কখন আমরা হোয়াইলের ব্যবহার করব আর কখন আমরা হোয়েনের ব্যবহার করব। ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর যারা এখনো তোমরা সাবস্ক্রাইব করোনি তারা ম্যাম স্টিচিংকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। টাটা বাই।